হ্যালো গাইজ, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি সবথেকে সস্তার কিপ্যাড ফোনের। বেঙ্কোর নতুন একটা মডেল লঞ্চ করেছে E5 এই ফোনটার। তো আমরা এই ভিডিওতে এটাকে আনবক্সিং করব, জানবো এর সমস্ত ফিচার্স এবং দেখব এর প্রাইস কত আসে ইন্ডিয়ান মার্কেটে। তো সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ, আমি এই ফোনটার কথাই বলছিলাম, ইন্ডিয়ার সবথেকে কম দামের কিপ্যাড ফোন বেঙ্কো E5। আজকে এটারই আমরা আনবক্সিং করব। এছাড়া লেখা রয়েছে 1 টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং লেখা রয়েছে 100 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 ইয়ার ওয়ারেন্টি, এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে এই ফোনটার কিছু স্পেসিফিকেশনস। আর এখানে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া, যেটা দেখলেই কিন্তু মন ভরে যায়। চলো এবার এই ফোনটাকে তাদের আনবক্সিং করা যায়। কেস একবার এর মধ্যে কী কী আছে সব বের করে ফেলা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের ছোট্ট ফোনটা, আর এখানে রয়েছে একটা চার্জার এবং ব্যাটারি। এছাড়া কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো এবার একবার চার্জারটাকে চেক করা যাক। কেস এটা কোম্পানির চার্জার, বেঙ্কো এসি অ্যাডাপ্টার লেখা রয়েছে এবং মডেল লেখা রয়েছে। তারপর লেখা রয়েছে আউটপুট 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার এবং এখানে রয়েছে মেড ইন ইন্ডিয়া। এটা একটা মাইক্রো চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে তোমরা যদি চার্জ করো মোটামুটি টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো চলো এটাকে সাইড রেখে দিচ্ছি। এখানে রয়েছে আমাদের ব্যাটারিটা। তো চলো একবার খুলে দেখা যাক ব্যাটারিটা কত হাজার এমএএইচের রয়েছে। গ্যাস প্রথমে এখানে লেখা রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়নের ব্যাটারি। এটা রয়েছে বেঙ্কো লেখা এবং এটা রয়েছে 1050 এমএএইচের। যদি এই ব্যাটারিটাকে একবার চার্জ দিয়ে ইউজ করো তাহলে তোমাদের এই ব্যাটারিটা ব্যাকআপ দেবে প্রায় 10 দিনের স্ট্যান্ড বাই মোডে, এবং যদি কন্টিনিউয়াসলি কথা বলো সেক্ষেত্রে তোমরা 8 ঘন্টা অবধি কন্টিনিউয়াসলি এই ফোনটা দিয়ে তোমরা কথা বলতে পারবে। এবার চলো এবার ফোনটাকে দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের মাইক্রোফোন এবং তারপর রয়েছে আমাদের চার্জিং পোর্ট এবং 3.5 জ্যাক, এবং উপরের দিকে রয়েছে টর্চটা, এবং পিছনে রয়েছে আমাদের একটা স্পিকার, এবং এখানে রয়েছে বেঙ্কোর ব্র্যান্ডিং। এই ফোনটার ব্যাক প্যানেলটা খোলার জন্য এবং সিম ভরার জন্য কিন্তু এখানটা জাস্ট একটু প্রেশার দিলেই এর ব্যাক প্যানেলটা খুলে চলে আসবে। তারপরে তোমার মেমোরি কার্ড এবং যে সিম কার্ড সেটা ভরতে পারবে। তো দেখো আমি এভাবে খুলে ফেলতে হবে, আমি অলরেডি খুলে ফেলেছি। তো এখানে দেখো সিম 1 এবং সিম 2 লেখা রয়েছে, এবং তারপর লেখা রয়েছে এখানে মেমোরি কার্ড। তো তোমরা এখানে সিম 1 এবং সিম 2 ভরতে পারবে, এবং এটা কিন্তু এয়ারটেল, ভোডাফোন এবং বিএসএনএল সিমি এর মধ্যে তুমি ঢোকাতে পারবে, এবং ম্যাক্সিমাম 32 জিবি অবধি মেমোরি কার্ড এটার মধ্যে সাপোর্ট করবে। তো এভাবে ব্যাক প্যানেল ব্যাটারিটা লাগানোর পর জাস্ট ব্যাক প্যানেলটাকে প্রেশার দিলে এভাবে কিন্তু আবার আটকে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ফোন অন হয়ে গেছে। এর কিপ্যাডগুলো কিন্তু একদম রাবারের তৈরি। এর কিন্তু কিপ্যাডগুলো ঠিকঠাক কাজ করছে। তোমরা দেখতে পারলে নোকিয়া 105 যে মডেলটা আছে তার থেকে কিন্তু অনেক বেটার কিপ্যাড দিচ্ছে আমাদের এই বেঙ্কোর ফোনটা। দেখো গাইস, টর্চও আছে, টর্চের আলো কিন্তু একদমই লো। তো তোমরা কিন্তু এই টর্চ দিয়ে তেমন কিছু ইউজ করতে পারবে না। তো এবার একটু জেনে যে এই ফোনটা কতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তার জন্য আমরা যাবো সেটিংসে, এবং এখান থেকে দেখো ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে 3 নম্বরে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে ল্যাঙ্গুয়েজ এই ফোনটা সাপোর্ট করে, ইংলিশ, হিন্দি এবং বাংলা। বাংলাটাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগবে যে এই ফোনটা অ্যাটলিস্ট বাংলা সাপোর্ট করে। অন্যান্য ফোনে আমরা দেখেছি বাংলা ছাড়া আরও অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, কিন্তু বাংলাটা সাপোর্ট করে না। তো এই ফোনটা 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলাতে আমাদের স্থান পেয়েছে, যেটা দেখে কিন্তু আমি খুব খুশি। এবার যদি এই ফোনটার ডিসপ্লে সাইজের কথা বলি, এই ফোনটা আছে 1.8 ইঞ্চের ডিসপ্লের সঙ্গে।
গাইস আমার পিছনে ব্যাক প্যানেলটা ঠিক করে লাগানো হয়নি, তার জন্য একটু প্রেশার দিয়ে দেখো ব্যাক প্যানেলটা ঠিক করে লাগিয়ে দিলাম। এই সাইডটা ফাঁকা রয়েছে, এটা একটু লাগিয়ে দেওয়া যাক। ফোনটা কিন্তু দেখতে ভারী সুন্দর, অল্প দামের মধ্যে তোমরা এই ফোনটাকে কিন্তু পারচেস করতেই পারো। না গাইস তোমরা দেখলে এটাকে ফেললে পিছনে ব্যাক প্যানেলটাও কিন্তু ভারী শক্ত, যদি এটাকে তোমরা এভাবে ফেলো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক কম আছে। এই ফোনটা যদি অন্যান্য ফিচার্সের কথা বলি, এই ফোনটার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস এফএমএস সাপোর্ট, কিং টকারের সাপোর্ট এবং টর্চ লাইট। তো ওভারঅল পারফরমেন্স ঠিকই আছে এই ফোনটার, এবং এটা MP3 এবং MP4 সাপোর্ট করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফোনটার প্রাইস। এই ফোনটার দাম ইন্ডিয়াতে করা হয়েছে মাত্র 699 টাকা। তোমরা যদি এটা অফলাইনে পারচেস করো তাহলে কিন্তু তোমরা এই দামে এই ফোনটা হয়তো কিনতে পারবে, কিন্তু তোমরা যদি অনলাইনে পারচেস করার চেষ্টা করো মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে, সেক্ষেত্রে তোমরা 950 টাকার আশেপাশে এর দাম দেখতে পাবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব এটা অনলাইন থেকে পারচেস না করে অফলাইন থেকে অবশ্যই পারচেস করো। আর এর যে ওয়ারেন্টি সবই কিন্তু ওই রিটেলারই তোমাকে ক্লেম করতে সাহায্য করবে। গাইস আশা করি এর থেকে কম দামে কিন্তু তোমরা কোনো ইন্ডিয়ান কোম্পানি কিপ্যাড ফোন এখন মার্কেটে দেখতে পাবে না। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাচ্ছ এই ফোনটার সঙ্গে থাকছে 1 বছরের টোটাল ওয়ারেন্টি, 100 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। সবথেকে বড় কথা ইউজ করবে তোমরা আর হেডেক থাকবে ওই রিটেলারের যার কাছ থেকে তোমরা এই ফোনটা কিনবে। তো একবার পারচেস করে দেখতেই পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা একটা সস্তার কিপ্যাড ফোন কিনতে চাইছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।